নমস্কার বন্ধুরা, আজকে সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সন্দেশ সবার কাছে খুবই পছন্দের একটা মিষ্টি। সেই মিষ্টি যদি বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়, তার থেকে আর ভালো কি হতে পারে। তাহলে চলুন সন্দেশ বানানো শুরু করি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে যেন শুকিয়ে না যায়, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দুধটা ভালো করে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে। এখানে আমি 4 চামচ লেবুর রস নিয়েছি। তার মধ্যে আমি অল্প করে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দুধটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। ভালো করে দুধটা আমি নাড়িয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1 মিনিট মতো দুধটা আমি ঠান্ডা হতে দেব। এইবার লেবুর রসটা আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে দেব। লেবুর মিশ্রণটা আমি দুধের মধ্যে দেব আর হাতা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন দুধটা ছানা কাটতে শুরু করেছে। হাতা দিয়ে এরকম আস্তে আস্তে করে নাড়তে থাকলে আস্তে আস্তে দুধটা ছানা কেটে যাবে। বাকি লেবুর রসটাও দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন দুধটা পুরো ছানা কেটে গেছে। এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, না হলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এইবার ছানার জলটা আর ছানা আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে 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 ভালো করে জলটা নিংড়ে নিয়ে এবার কাপড়টাকে আমি ভালো করে চিপে নিচ্ছি। যতটা পারবো হাত দিয়ে চেপে চেপে আমি ছানার থেকে জলটা বের করে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে 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 ছানার মধ্যে যতটা জল আছে আমি বের করে দিচ্ছি। এইবার ছানাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমাদের পারফেক্ট ছানা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি চিনি দিয়ে দেবেন না, তাহলে ছানাটা জল জল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নস্টার্চ। এইবার সমস্ত উপকরণগুলো ছানার সাথে ভালো করে মেখে নিতে হবে। ছানা যত ভালো করে মাখা হবে মিষ্টি ততটাই সফট হবে। আমি হাতের চেটোর সাহায্যে ভালো করে ছানাটা মেখে নিচ্ছি। এইভাবে দেখুন ডলে 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 ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা আমাদের মাখা হয়ে গেছে।
এইবার ছানাটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, না হলে নিচে ধরে যেতে পারে। ছানার মধ্যে আমরা চিনি মিশিয়েছি, চিনির থেকে জল ছাড়লে ছানাটা কিছুটা পাতলা হয়ে যাবে। তারপর যখন জলটা শুকাবে তখন আস্তে আস্তে ছানাটা শুকিয়ে যাবে। বাইরে অনেকটাই আওয়াজ হচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন। এইভাবে হাতের চেটোর মধ্যে ছানাটাকে নিয়ে দেখে নিলাম যে আঙুলের মধ্যে লেগে যাচ্ছে কি না, তাহলেই বুঝবো আমাদের ছানা পারফেক্ট রেডি হয়ে গেছে। এইবার ছানাটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় গোলাপের জল, কেওড়ার জলও দিতে পারেন। এইবার আমি ছানাটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। ছানাটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার হাত দিয়ে আবারও কিছুটা আমি মেখে নিচ্ছি ছানাটাকে, কারণ ঠান্ডা হয়ে গেলে ওপরটা একটু শক্ত হয়ে যায়। এইবার অল্প অল্প করে হাতের মধ্যে ছানা নিয়ে আমি সন্দেশের শেপ দেব। এইভাবে গোল গোল করে আমি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন চাইবেন সন্দেশের শেপ দেবেন। বাজারে সন্দেশের শেপও কিনতে পাওয়া যায়, তার মধ্যে ফেলেও সন্দেশ বানিয়ে নিতে পারেন। দেখুন আমি গোল গোল করে সন্দেশের শেপ দিয়ে নিয়েছি। আবারও একটা বানিয়ে নিচ্ছি। হাতের চেটোয় এইভাবে গোল গোল করে নিয়ে আমি সন্দেশের শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো সন্দেশ আমার গড়া হয়ে গেছে। সন্দেশগুলোর উপরে একটা করে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের মতো সন্দেশগুলো সাজিয়ে নেবেন। এবার উপর থেকে কেশর দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সন্দেশ একদম রেডি হয়ে গেছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এই সন্দেশের স্বাদ হয় অসাধারণ। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।